আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সারা বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে। ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের ভেতর সফল অভিযানের বর্ষপূর্তি উপলক্ষে গতকাল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। এসব হামলায় বন্দরনগরী হাইফাতে অন্তত 5 জন আহত হয়। ইসরায়েলের বর্বর সামরিক বাহিনী হাইফা নগরীতে হিজবুল্লাহ ছোড়া 5টি রকেটকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দ্বারা বাধা দিতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে। তারা জানিয়েছে কী কারণে আয়রন ডোম ব্যর্থ হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। ইসরায়েলি সেনারা বলছে তারা রকেট আটকাতে চেষ্টা করেছে। হাইফা নগরীতে হামলার কিছুক্ষণ পরেই টাইবেরিয়াসে একটি হামলা হয়, যাতে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা মধ্যরাতের কিছু আগে হাইফাতে ছোড়া রকেটের দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে ফাদি 1 ক্ষেপণাস্ত্র দিয়ে শহরের দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে গ্যালিলি সাগরের নিকটবর্তী অন্যান্য শহরকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট উৎক্ষেপণ করা হয়। লেকসাইড সিটিতে ক্ষেপণাস্ত্রের টুকরোর আঘাতে 20 বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। এছাড়া রকেটের ঝাঁক হাইফাতে আঘাত হানার সময় কিরিয়াত শামোনা এলাকায় আরও 15টি রকেট নিক্ষেপ করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলের সেনারা, তবে কয়েকটি স্থানে রকেট আঘাত হানতে সক্ষম হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়। এদিকে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা অধিকৃত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের ঐতিহাসিক অপারেশন আল আকসা স্টর্মের প্রথম বার্ষিকীতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনায় ব্যাপক প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। গাজা উপত্যকায় ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল আকসাম ব্রিগেডের যোদ্ধারা 114 মিলিমিটার রাজুম রকেট দিয়ে স্থাপনাগুলোতে আঘাত হানে। তারা উত্তর পশ্চিম নেগেব মরুভূমিতে সুফার কাছে সামরিক ঘাঁটি, গাজার রাফা ক্রসিংয়ের শত্রু সমাবেশ, উপকূলীয় হলিট অবৈধ বসতির আশেপাশে এবং কারেম শালম সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা করেছে। এই প্রতিশোধমূলক হামলা শুরুর আগে কাসমাম ব্রিগেড আল আকসা স্টর্মকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। গত বছরের এই দিনে হামাসের পাশাপাশি ইসলামী জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেডের যোদ্ধারাও এই অভিযানে অংশ নেয়। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার সেনাদের তীব্র আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে হামাস ও জিহাদ আন্দোলন এই অভিযান চালায়। এ সময় ইসরায়েলি সামরিক ঘাঁটি এবং গাজার চারপাশে অবৈধ বসতিগুলো নিয়ন্ত্রণ নিয়ে নেয় ফিলিস্তিনি যোদ্ধারা। এর পাশাপাশি 240 জনেরও বেশি ইসরায়েলিকে বন্দী করে তারা। এই ঘটনার মধ্য দিয়ে ইসরায়েলের সামরিক কর্তৃত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে গত বছরের 7 অক্টোবর গাজা উপত্যকা থেকে চালানো অপারেশন আল আকসা তুফান অভিযানের পর অধিকৃত ভূখণ্ড থেকে 10 লাখ ইসরায়েলি ইতোমধ্যেই পালিয়েছে। ইসরায়েলের চ্যানেল 12-এর এক প্রতিবেদনে বলা হয়, যেসব দেশ থেকে এসব মানুষ ইসরায়েলে এসেছিল তারা আবার সেসব দেশে ফিরে গেছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকান নাগরিকরা ইসরায়েল ছেড়েছে। এদিকে সেন্টার ফর জিউস ইম্প্যাক্ট নামের একটি সংস্থা এক জরিপ প্রতিবেদনে জানিয়েছে শতকরা 29% ইহুদি ইসরায়েল ছাড়ার চিন্তা করছে এবং শতকরা 71% আগামী দিনগুলোতে ইসরায়েলের সুন্দর জীবন যাপনের ব্যাপারে আশাবাদী হতে পারছে না। সেন্টার ফর জিউস ইম্প্যাক্টের জরিপের ফলাফলের উপর ভিত্তি করে চ্যানেল 12 জানিয়েছে শতকরা 50% ইহুদি অপারেশন আল আকসা স্টর্মে আহত হয়েছে অথবা আহত হয়েছে এমন কাউকে চিনে। এই সমীক্ষায় দেখা গেছে শতকরা 84% ইহুদি ইসরায়েলের সরকারের কূটনীতিতে সন্তুষ্ট নয়। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।